আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে চলে আসলাম। সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো, আমি আজকে নার্সারিতে চলে এসেছি গাছ কেনার জন্য। তো এখানে অনেক ছোট ছোট গাছ আছে, যে গাছগুলো আমি চিনি না, তারপরও কি চারা সেটাও আমি জানি না। কিন্তু এখানে দেখো অনেক সুন্দর সুন্দর চারা রয়েছে। এখন চারাগুলো কি গাছ, রঙ্গন গাছ না কি জানি না, মনে হয় এটা রঙ্গন গাছের মানে চারা। আর এখানে দেখো, এখানে একটা মনে হয় গোলাপ গাছ আছে। এই যে এখানে অনেকগুলো আছে। এখানে এটা কি গাছ জানি না, এটা চিনি না আমি। তো দেখানোর মতন দেখাচ্ছে, আপনারা একটু দেখেন। আর এটা হচ্ছে হাসনাহেনা গাছ। আর ওই যে রঙ্গন ফুল গাছ, এটা আমার একটু নেওয়ার ইচ্ছা আছে, তো আমি নিব। তো ওনারা দাম বলতেছে 200 টাকা করে, এক একটা চারার দাম 200 টাকা বলতেছে। তো এটা একটা নেব, আরও কিছু, আর দুটো ফুল গাছ নেওয়ার ইচ্ছা আছে এখান থেকে। তো আমি এটা নিব। তো আমি একটু দেখিয়ে আমি একটু জাস্ট একটু এগুলো ভিতর থেকে একটু গাছগুলো দেখাই কি কি গাছ আছে। কিন্তু নাম বলতে পারবো না, চিনিও না নাম গাছ, আমি মানে নাম গাছের নাম জানি না, একটু দেখাই আমি, দেখেন। এটা মনে হয় আপেল গাছ, ছোট ছোট। আর এই যে দেখেন ছোট ছোট লাল ফুল ফুটে আছে ওইগুলো। এটা কি গাছ, পলাশি, কিন্তু চিনি না আমি। গাছগুলো সুন্দর লাগতেছে, ফুল গাছগুলো। আর ফুল গাছ, যে কোনো ফুল গাছে ফুল ফুটে থাকা মানেই অনেক সুন্দর লাগে। আর এখানে অনেক লেবু গাছ আছে, কমলা লেবু, কালো কালো যে লেবু গাছটা আছে। আর এটা হচ্ছে হাসনাহেনা গাছের সাত ভাই চম্পা, যে গাছটা মানে সাতটা ওই যে ঘিচিমিচি ফুল ফোটে, সেই ফুলের গাছ ওইগুলো ছোট ছোট। আর এই যে দেখেন একটা কাঁঠাল গাছও আছে, এই কাঁঠাল গাছও ওনারা বেচে। আর এখানে দেখেন প্রচুর মালটা গাছ, এত পরিমাণ মালটা গাছের বাগান এটা। আর এই দেখেন এখানে একটা ছোট্ট একটা গাছে একটা সাদা ফুল ফুটে আছে। আর এই যে দেখেন প্রচুর মালটা গাছ, মালটা গাছে মালটা ধরে আছে ছোট ছোট কালো কালো। এই যে আম গাছ, মানে অনেক সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে তার বলার কথা না। মনে হয় যে যদি এখানে আমাদের একটা বাড়ি থাকতো তাহলে খুবই ভালো লাগতো। দেখেন ছোট ছোট মালটা গাছে মালটা ধরে আছে, দেখেন অনেকগুলো মালটা ধরে আছে। আর এই জায়গায় আম গাছে আম ধরে, ওনারা বলে আম মানে কেটে মাখিয়ে খাই। এই দেখেন ছোট্ট একটা আম, মানে ছোট একটা মালটা গাছে মালটা ধরে আছে। আর এই যে দেখেন এইগুলো মনে হয় বড় হলে ওনারা মনে হয় ছিঁড়ে নিয়ে মনে হয় খেয়ে ফেলাই, না বেছে ফেলাই জানি না। এগুলো তো অনেকগুলো গাছ আছে, এখন এতগুলো তো আর খাওয়া যায় না, মনে হয় বাজারে নিয়ে বেচে। আর এটা কি গাছ আমি জানি না। এটা কত সুন্দর ফুল ফুটে আছে গাছে, মানে কুচি বের হয়েছে একেবারে গাছের ছোট ছোট। এই যে দেখেন এখানে একটু ফাঁকা রয়েছে, কিন্তু দেখতে এত সুন্দর। এখানে একটা যদি বাড়ি থাকতো, বাগান, কি দারুণ ঠান্ডা হাওয়া বাতাস। এখন বিকাল 5টা বাজে, অনেক না, বিকাল 5টা না, 3টা 4টে বাজে। তো আমি বাসায় চলে যাব। এই যে এখানে ঝাউ গাছগুলো মানে পানি না দেওয়ার জন্য মরে গেছে। আর এই যে এখানে নারকেল গাছ, অনেক নারকেল গাছ আছে। এই যে দেখেন ওখানে একটা লাল গাছ আছে, মানে ফুল গাছ, লাল গোলাপ গাছ, অনেক সুন্দর লাগতেছে। আর বাগানে তো যে যেখানে মানে গাছ, হাজার হাজার গাছ আছে। আর এটার ঠিকানা হচ্ছে আমলিয়া বনশ্রীর কাছে, ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এখানে আসতে। তো আমরা ওখান ড্যামরার থেকে আসছে। দেখেন এখানে একটা কি সুন্দর একটা ফল ধরে আছে। ও এটা মনে হয় সবেদা গাছে, কিন্তু সবেদা গাছে এত সুন্দর একটা আমের মতন একটা ফল ধরে আছে, লম্বা লম্বা। এটা মনে হইলো গাব গাছের মতন লাগতেছে। এই দেখেন এখানে অনেকগুলো পেয়ারা গাছ আছে।
এই যে এখানে গোবর দিয়া সার মানে মাটি, এই যে রঙ্গন ফুল গাছ, এই যে রঙ্গন ফুল গাছ, আমি এটা একটা নিব এখান থেকে। কি সুন্দর, অনেক ভালো লাগতেছে। আর এই দেখেন মালটা গাছ, বলছি না অনেক মালটা গাছে মালটা ধরে আছে, এত পরিমাণ মালটা ধরে আছে যা বলার কথা না। এখন তো ঢাকা শহরে থাকি, যদি নিজের কোনো বাড়ি ঘর করার ইচ্ছা যদি হয় একদিন, তাহলে এইভাবে নার্সারিতে এসে আবারও এভাবে এক গাদা গাদা আমি ফুল গাছ কিনে নিয়ে যাব এবং ফল ফলাটি গাছ বেশি বেশি করে ঘরে নিয়ে লাগাবো। আর এখানে দেখেন রাস্তাটা কত সুন্দর, রাস্তার পাশে একেবারে ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে মাত্র 10 মিনিট লাগে। আর আমি 2টা গাছ নিয়ে চলে এসেছি বাসায় অলরেডি। দেখেন এখানে গাছ আছে, রঙ্গন গাছ একটা, ফুল গাছে ফুল ফুটে আছে এই যে। আর এখানে আরেকটা গাছ আছে দেখেন, জবা ফুল গাছ নিয়ে আসছি। তো এই 2টা গাছে আমার দাম পড়ছে, একটা পড়ছে 200, উপরেরটা মনে হয় মানে রঙ্গন গাছটা, এটা পড়ছে 250 থেকে 300 টাকা, 300 350, আর এটা পড়েছে 250 টাকা। আর এই যে আমার ঘুঘু পাখিগুলো, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া রাখবেন আর আমার পাশে থাকবেন। এই যে দেখেন আমার পাখি, এখানে পাখিগুলো আছে, এটার ভিডিও এক সময় আমি দিব। আমার চ্যানেলটিকে আপনারা সবসময় সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে তাহলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।